খেয়াল করে ফুটমুটু এলাকা পানি খেয়ে লও হ্যালো হ্যালো চেক হ্যালো নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান আল্লাহর দরবারে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর 313 জন নবীর যত পাক পাঞ্জাতন আওলাদে বর্গ যে যেখানে সেতু আছেন সবার রোজাতে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে এই বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যে যেখানে শুয়ে আছেন পাগল ফকির মাস্তান সবার রোজাতে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমার আদার ফকির দিশারি আমার দয়াল বাবা দুদু চিস্তিকে বর্জকে রেখে আজকে আয়োজিত উরস মাহফিলের আজকে যে দরবারে পুরুষ উদযাপিত হচ্ছে হযরতে দয়াল বাবা মহারাজ শাহ রহমতুল্লাহি আলাইহির ৪র্থ বার্ষিক পুরুষ মোবারক উপলক্ষে বাউল গানের অনুষ্ঠান সভাপতি জনাব মোহাম্মদ শামীম রেজা শাকিল শাহ বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি উক্ত মাজার কমিটি পরিচালনায় জনাব মোহাম্মদ সোহেল রানা বিশিষ্ট ব্যবসায়ী সাধারণ সম্পাদক উক্ত মাজার কমিটি আমার কাকা জানের প্রতি সালাম শুদ্ধ ভালোবাসা নিবেদন দয়াল বাবা মহারানী শাহ বড় সুজাত সন্তান ফজল শাহ মেহেদী শাহ বাবা যদি প্রতি সালাম শুদ্ধ ভালোবাসা নিবেদন মহারানী শাহ ভক্তবৃন্দ ও ভক্ত ছেলে ইনুস মিয়া ধনু মিয়া মসজিদ মিয়া জলিল মিয়া হাসাদ মিয়া সানাউল্লাহ শফিকুল ইসলাম আমির মিয়া হোসেন মিয়া ইসমাইল মহারানী শাহ বাবার আশেকান জাকির হোসেন নোবেল মিজান কন্ট্রাক্টর আরশ মিয়া কন্ট্রাক্টর মাসুদ রানা শুকুরানি রাকিব ডিজিটাল শাহ জালাল সবুজ মিয়া মোহাম্মদ অলিউল্লাহ কামাল আবুল কন্ট্রাক্টর নসরুল জামাই মনির বাগিনা আলামী বাগিনা গিয়াসুদ্দিন জামাই আনোয়ার আয়োজনে কমিটি বিজ্ঞ আশেকান ভক্তগান জাকেরা বাউল গানের আশেকান ভক্তগান জাকেরান পদ্মারানের অবলা সবলা মা ও বোনেরা যারা দাঁড়িয়ে আছেন এখানে আমার বাবাজিরা বাউল গান শোনার জন্য আসছেন আমি আপনাদেরই ছেলে আমার পরিচয় ধর্ম কিছুই নেই আমি আপনাদের মাটির ছেলে আমার বাবাজির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি বাবারা যদি একটু না দাঁড়িয়ে থেকে যদি একটু বসেন বসলে শিল্পীদের মন মানুষ করতে পারবো 2 টাকা দেন বা না দেন জীবনে ছোট জীবনে অনেক রাত্র ঘুমিয়েছেন না কালকে ঘুমিয়েছেন কালকে জনের সাথে চা খেয়েছেন আজকে সে লোকটা নয় তাই আল্লাহর ওলির দরবারে আসছেন ওলিদের মাটি পাবিলেও সব হয় ওলিদের দরবারে আসলে ছবিরা গুনাহ মাফ হয় হাদিসের কথা তো আমি ছোট মানুষ অদম রাসেল দেওয়ান আমাদের মাঝে মেঘলা থেকে আগত আমার বাবাজি কাঠালিয়া দরবার শরীফের একজন উজ্জ্বল নক্ষত্র আমার বাবাজি মাইনুদ্দিন মসজিদ আমার বাবাজির চরণে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা অনেক খুশি হয়েছি আমার বাবাজি এত দূর থেকে আমি অধবের গান শোনার জন্য আসছেন আমার জজমিয়া ভাই আরো আছেন কামাল ভাই বাগমারা থেকে আগত আমার মানিক ভাই জালাল ভাই ও লাখ মামা আরো যারা আছেন অনেক জনের নাম বলতে ভয় পারি না আমার শ্রদ্ধেয় ছোট ভাই সোহাগ আমাদের মাঝে উপস্থিত ফকির বাড়ির আমার বোনের জামাই আলামিন এখানে আমার বাবাজি আছে যারা যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমাদের দেবুদ্দুয়ার থেকে আসা আগত জাহাঙ্গীর সভাবাজির চরণে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আমার মনোরা ভান্ডারী আমার বাবাজি ওনার হাজবেন্ড যিনি আছেন আমার বাবার প্রতি সালাম শ্রদ্ধা সবার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি আরেকটি কথা না বললেই নয় কথাটা হলো আমার পাশে যিনি গান করেছেন বাংলা নয় বাংলার বাহিরে বিখ্যাত একজন বাউল সম্রাজ্ঞী বলি চলে ওনাকে আমার মাধবী জনবারেখা সরকার ওনার কাছে আমার ভক্তি শ্রদ্ধা আমার গুরু ভাই যিনি আজকে ঢোল বাজাচ্ছেন উনি আসলে অর্জুনের একজন আজকাল সবের ছাত্র আমার 14 বছর আমার ওস্তাদের সাথে উনি ঢোল বাজিয়েছেন আমার মেয়ে ভাই আমার ভাইয়ের পদতলে ভক্তি শ্রদ্ধার সঙ্গে সবাই যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি আজকে যে সাউন্ডে গান করতেছি আমার জাতির ভাইয়ের সাউন্ড অত্যন্ত চমৎকার সাউন্ড
আমার বন্ধু মানুষ ভাইয়ের প্রতি যারা সার্বিক সহযোগিতা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে মানুষ মাত্রায় ভুলের যুদ্ধে নয়। আমি মানুষ, আমার ভুল হবি স্বাভাবিক, আমার ভুলটুকু মাফ করে আমার জন্য দোয়া করবেন। আমি আবারও আপনাদের প্রতি দোয়া কামনা করে আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু যিনি স্টেজ পরিচালনা করতেছেন আমার মিয়া ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত দয়ালু ভাই, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন। ধন্যবাদ। পানের দয়াল রে তুমি গোপনের গোপন খুঁজতে গেলে পাই না দর্শন, না জানি মাওলা তুমি কোথায় রইয়াছো গোপন। ও গো আমার প্রাণের দয়াময়, তুমি তো হলামের অন্তরে ছায়াই না ধরাই। আমার আল্লাহ তুমি তো হলামের অন্তরে ছায়াই না ধরাইয়া খালে তোমার নালো হান্নালো বোঝানো। তুমি তো আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে প্রমাণ করেছো রহিম রহমান। আমার হাদিস কুদসিতে প্রমাণ করেছো মানা রাখা নাফসাহু পাকা যারা ফরক কখন চিনেছে কিঞ্চিত মাত্র সে পেয়েছে তোমার দর্শন। ওগো আমার প্রভু দয়ে মনে পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই মওলা, পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই। তুমি জীবের গোলাইয়া জীবের গোলাইয়া নিজেই বসে থাকো সাই। পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই, পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা। করে ধরার বুকে নিয়ম মাফি কাহার চলে
কর্তা কর্তা তুমি তুমি শেষ ভরসা তোমায় যারা ছোট নইলা সারা আমার সীমা বদ্ধ জ্ঞান পড়িতে পারি নাই মাওলা কতই দেব নবীর চরণে বন্ধি ইমাম ভাই দুজন আয়াতলা জগি সাজার নই বন্ধি বন্দিলা আমার করে আমি যার তরিকার যার পীর বন্ধি দেখি বন্ধি আর ইয়া আমার প্রিয় নবী আগ্রা বাদশা যত আমি যেমন ইরাম বাজা ওয়া সব সব আর তোমাকে লাগো নবী ওটার বাড়ি ওইলাম আতুলতে দয়াল খাজা তুমি আমার ভক্তি দিবা কোটি নাউরিয়া দরবারে যাই ভক্তি করিয়া দিবা মদিনা ওরিয়া ওই দরবারে ভক্তি দিয়া আলাউদ্দিন সাবিয়া দরবারে যাই ভক্তি করিয়া বলিতে পাগল দরবারে ভক্তি সালাম নত চিনে বলি করতারে পাগল দরবারে ভক্তি সালাম নত চিনে আপন ভক্তি যাবে আমসি দরবারে ভক্তি করি বাংলাদেশে বলি যত নাম দুনিয়া বলবো কত বাবা সাবো জানো সকল নামের মশাল তাহার বাড়িটা সাবো পরান পরান মিশাইয়া পরান বলনাকে কোন তাহার নারী যাই বাবা তোর তোর রুদি মুস্তিয়াতে রইলা গনসান সরলে করি তোমার নামটা বগুড়াতে সুলতান খাই ভক্তি সালাম নত চিনে রাজশাহীতে সামনে জমসান এমনি ভক্তি দিলাম রে কারো দিতে লোকনাথ বাবা তুমি আমার ভক্তি নিবা কামুন সারাই পার দরবারে ভক্তি সালাম নত চিনে ভক্তি খাতা কেল্লা কেল্লাই করি আল্লাহ আল্লাহ মাত্র সামাগ্র আজান ভক্তি জানাই কত বানাই সাইড সারো পার দরবারে ভক্তি সালাম নত চিনে সাইড সারো পার দরবারে ভক্তি সালাম নত চিনে বলি সাবো বন্ধু খায় ভক্তি জানাই বারে বারে চিন্তা যদি ওতালাম সাথ ভক্তি দিলাম একবার অপার করে খুশি উল্লাহ খুশি করে আল্লাহ আল্লাহ আজান সারো পার দরবারে ভক্তি সালাম নত চিনে মহাবিশ্বের পাত্র আজান ভক্তি জানাই কত বানাই দোবান সারো পার দরবারে ভক্তি সালাম নত চিনে মহাবিশ্বের পাত্র দরবারে ভক্তি সালাম নত চিনে আনবি মূর্তি হইল হইনা দরবারে যাই ভক্তি করিয়া করি কান্দে যাই কালাসা দেবে ভক্তি দিলাম একটা করি কান্দে যাই কালাসা দেবে ভক্তি দিলাম একটা চিন্তা যদি পাকড়ো আজান ভক্তি জানাই কত বানাই সামালার পার দরবারে ভক্তি সালাম নত চিনে আন্দারি রইয়া উঠার
আমার লোকের পাঁচ দরবারে ভক্তি চালাবে যত চিনি ইয়া বুঝলে বুঝিয়া দরবারে যাই ভক্তি বুঝিয়া দোহাই নাই না তুমি আমার ভক্তি নিবা তুমি শরীর যেন মৌলা দরবারে ভক্তি নিবা কত বড় তুমি কদম খালি ভক্তি চালাবে যত চিনি নবাবি শরীর বুঝিয়া দরবারে যাই ভক্তি বুঝিয়া তুমি এত জানিয়া প্রেমের ভক্তি গেলাম দিলাম নির্মূল বাবা সাথ যাবে তাই বাবা করো তুমি সাথে ওই গোলার সাথ প্রেমের ভক্তি দিলাম একটা এই করে তোর ভক্তি দিচ্ছি দরবারে দেওয়া সাই দিচ্ছি আমার সারো কাকে দরবারে ভক্তি চালাবে যত চিনে গাছি করে থাকবে মারে ভক্তি চালাবে যত চিনে ভক্তি পাজার কাকড়ো আজাই ভক্তি জানাই ভক্ত বাজাই সভা করে আসেন যারা প্রেমের চালাব ভক্ত জোড়া ভক্ত বিন্দু আসেন যারা প্রেমের চালাব ভক্ত জোড়া এক কমিটির সভা করি প্রেমের চালাব রইল করি একে তারি সোহেল কাকা প্রেমের চালাব ভক্ত জোড়া ওদের আগে সাবু মেরা প্রেমের চালাব রইল করা কবি পক্ষ শিল্পী চিনি মুক্তি অতি জ্ঞানে দুটি আরাই তোমার সাথে কইতা কালো বেলার সাথে মেরা প্রেমের নামে রাখতে পারি ভক্তি রাখতে খানা দৌড়ি বিকাশনদীর পূর্ব আলি ভক্তি রাখতে বসত পারি আকল বাড়ি নাম জানি না কোথায় রাখতে পাকড়া বানা ঢাকায় জ্বালাই বসত করি ফির করেতে খানা দৌড়ি দরবারে অটোমের খানা দৌড়ি ওঠাতে জনসর মুখে দেখি খাইত বাউলার গুরুজি ওঠাপ করি একটা দেওয়ান চরণে ভক্তি দিলাম দাদা গুরু মন্ত্র দেওয়ান ও দরবারে ভক্তি দিলাম মাঝে দেওয়ান মাঝে দেওয়ান দরবারে ভক্তি দিলাম আমার নাম সিরাজের দেওয়ান কে আসরে জানা নিলাম মাওলা গো ঠিক আছে ওরে বাবা রে তো মাল মেডিসিন দিতে হয় লাইনের দিতে মাল মেডিসিন কোনার কে বইছাব না সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করলাম আসলে বাবা একটা বিষয় খেয়াল করলাম মনে করলাম সেটা হলো একটা মানুষ ওঠার পরে তার পরিস্থিতি ঠিক হয় না একটু পরিবেশের ব্যাপার আছে আমি যখন গান করব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি যখন গান করব তখন কেউ উঠে বসা করবেন না ভালো লাগে না গান শুনবেন না তাতে আমার কোনো সমস্যা নেই মহারাষ্ট্রের একজন পাগল যদি থাকে আমি রাস্তা তখন সারা রাত্র গান করতে বাধ্য যদি একজন পাগল থাকে কারণ আমি এখানে জিম্মি আর আমি আসছি আমি গোলামি করার জন্য তো আমি আশা করব আপনারা গানের সময় উঠে বসা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছে কুল ইন্না আউলিয়াল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়াল্লাহু গাফুরুর রহিম এই পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ডাকতে 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 যদি তুমি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাও আর সে ডাকের মধ্যে যদি তুমি আমার নবীকে একত্রিত না করো এই ডাকটাই আমার কাছে তুচ্ছ আমরা সবাই নবীকে ভালোবাসি না ডাকলেন সবাই কাছে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই নবী আপনি দেখেন রাসূল দেখতেছে মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতেছে যে নবীকে ভালোবাসে সাক্ষী দিলেন আপনারা সেই নবীর উপরে কি নাকে রাসূল দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো লাগবে আমি যেটুকু দেখতে পারি না পারি কিন্তু আমার মা জননী রেখা সরকার উনি বাংলার বিজ্ঞ একজন উনি আসছেন তীর্থস্থান থেকে ওনাকে ইজ্জত করার আপনাদের একত্রিত কর্তব্য ধন্যবাদ
নবীজি দয়ার নবী মায়ার নবী আল্লাহর নবী বলে কোথায় রইলে লুকাইয়া আল্লাহর
মধ্যে একটা কলি আছে, কলিটা হলো শাহজাহান সাথে এই মিনতি অনবী নিদান কালে দেখা দিও আমার যা যার মুর্শিদে রূপ ধরিয়া। মুর্শিদে রূপ ধরে যদি আমার নবী আমার কাছে আসে, আসলে স্রোত না ধরে আসলে যদি আমার নবী হয়, তাহলে কি আমি তাদেরকে সহজ যাবো? মানে তার এরকম নিয়ম আছে যে মহারানীশাহ ভক্তবৃন্দদেরকে বলতেছি, মহারানীশাহ যদি আমার জানটা কবজ করি তাহলে তো আমার জীবনটা সার্থক। তাই বলেছে যে করে মুর্শিদেরা তার হয় সর্বনাশ, তারপরেও যদি করে মুর্শিদেরা তার হয় সারে সর্বনাশ, তারপরেও যদি করে মুর্শিদেরা তার কইরা নেয় দাসের দাস। আর যেই চরণের দাস হয়ে গেল তার একুল আর সেকুল কবর মিজান হাসর সর্বত্রই মুর্শিদ তার দায়িত্ব নিল। সে আবেগ থেকে কবি সাধকের জন্য যে রবিকে নিয়ে এত সুন্দর দলীয় ভাষায় গান লিখতে পারে। আমরা শুনলাম ওই জায়গায় ৯৯ নাম্বার মাঝে এক নাম হয় তোমার রঙ্গিলা, সবই তোমার নীলা। ভালো চমৎকার কথা। কথা দিতে গাইছে বুঝি কথা বলে কিছু আমরা করা নাকি কথা বলে বাংলাদেশের বক্তব্য শিল্পীদের সাথে গান করে আমার উৎপাদন লোকে কাজল দেওয়া দিন গাইলো যে এই কোনো কান্দি পাগল সরকার বেরিয়ে গেছে, তাহলে ওনার একটু ওনার থেকে কিছু মাখন রাখতে রাখা বলা যাবে না। না না আমার স্বাধীনতা দিতে হবে, আমার স্বাধীনতা আমার স্বাধীনতা আঘাত করা যাবে না। আমি স্টেজ পরিচালনা করতে হবে না, উনি কি এবারে করেন আমাদের সেটা ওনারা দিতে হবে তো আছে। আপনি বলেছেন ৯৯ নামের মধ্যে এক নাম হলো রঙ্গিলা। আর আপনার কাছে আমার জানার বিষয় আপনি বলবেন এই আল্লাহর নাম তাতে রঙ্গিলা কোথায় থেকে আপনি পাইলেন? কোরআনে পাইলেন না হাদিসে পাইলেন? কোন জায়গা থেকে আপনি আল্লাহর নামটা রঙ্গিলা পাইলেন? আমরা বিপদ বললে দেখি আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তুমি আমার বিপদ থেকে রক্ষা করো, রিজিক না থাকলে ইয়ারা চাকু। কিন্তু আপনি আল্লাহরে ডাকলেন কি রঙ্গিলা? আমার জানার বিষয় আমরা সবাই জানতে চাই, আল্লাহর এই রঙ্গিলা নামটা আপনি কই থেকে পাইলেন?